ব্যাক উইথ আনাদার ব্লগ। আর আজকে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে দীঘা যাচ্ছি, সো আই এম ভেরি এক্সাইটেড। আমি তো রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। সো আই হ্যাভ গট টু গো অ্যান্ড চেক আউট যে আমার মা বাবা রেডি নাকি। আর আমি আমার ফুল ওটিটিটা তোমাদের নেক্সট স্লাইডে দেখাচ্ছি। আর এভরিথিং সব কিছু লাইক আমি কী করতে চলেছি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো আমি সব কিছু এই ভিডিওটাতে কভার করবো। ওকে, সো সবাই রেডি আমরা, আর ইটস টাইম টু চেক আউট। আর সবাই কতটা এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড, হেভি এক্সাইটেড। So finally I got the room and আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি for some reason. আর I was very lazy about it, তো আমি করতে পারিনি। তো আমি অ্যাম্বিয়েন্স সব দেখিয়ে দিয়েছি আর আমি এখন থেকে পুরোটা ভালোভাবে কন্টিনিউ করব। আর ফাইনালি উই গট আ রুম। আর আমরা এখন আছি হোটেল কোরালে, তো আমরা এখানেই থাকবো। আর এখানে সুইমিং পুল আছে, সো আই থিঙ্ক আই উইল বি গোয়িং ফর সুইমিং আফটার সাম টাইম। So yeah. Okay, so I'm ready for the pool. I'm pretty much excited to jump into the water. Oh my god, the water is pretty cold. And I'm kichu photo shoot korar por finally I'm stepping down into the water and it's pretty cold, and I'm after a long time into the pool and I'm pretty much sure that I'm gonna enjoy this. Yay! জলটা এতটা ঠান্ডা হবে আমি বুঝতে পারিনি, but I was enjoying as usual because I love water. So I was very much enjoying myself. ওকে, সো আই গেস তোমরা যতক্ষণ দেখছিলে আমি যখন থেকে পুলে নেমেছি তখন থেকে এই বাচ্চাটা এখানে খেলছিল। সো আফটার আ লং টাইম শি ইজ লাইক मैं दीदी के साथ खेलूँगी, मुझे आपके साथ नहीं खेलना। और মার সাথে খেলছিল, তো আন্টিকে গিয়ে বললো मैं दीदी के साथ खेलूँगी, मुझे आपके साथ नहीं खेलना। So I was pretty much happy that I finally got someone to play with in the pool. Though she was outside, I was literally having so much fun with her. Like, she's such a cute little like sister kind of. And yeah, I was literally having so much fun with her. Like, after a long time I was playing into the pool and I never thought that I'd get such a good company into the pool though. যখন আমি সুইমিং করতাম তখন আমি করোনার সময় করা হয়নি, তো তখন আমি ট্রাই করেছিলাম আন্ডার ওয়াটার শেখার, বাট শেখা হয়নি। বাট আমি ওখানে গিয়ে ট্রাই মারলাম, সো ইট ওয়ার্কড আউট প্রিটি ওয়েল, লাইক ইয়া।
লাঞ্চ খেতে, বাবা চলে গেছে, তো মা ওখানে দাঁড়িয়ে আছে, দিয়ে আমি আর মা এখন যাচ্ছি লাঞ্চ খেতে। সো লেটস গো। ওকে, সো আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করছি। সো আমরা আজকে চিকেন মিল নিয়েছিলাম। সো ইটস লাইক ভাত অ্যান্ড চিকেন, তারপর সাথে ডাল ছিল। সো আই ওয়াজ সো হাংরি যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আই গেস। আর এখানে খাওয়া দাওয়ার পর মা বাবা চিল করছিলো, তাই টুক আপ। So after lunch I was so tired that I slept, and now it's 4:30. তারপর আমি woke up and I got ready and now we'll go to the sea beach. Well, so now I'm in the beach, আর এখানে অসম্ভব ভালো হাইজিন মেনটেন করা হচ্ছে, মানে একজনের মুখে মাস্ক নেই, সে অসম্ভব ভালো। তোমরা এখানে যদি দেখতে চাও দেখতে পারো, কারো মুখে মাস্ক নেই, কিন্তু অসম্ভব ভিড়। আর আমি বিচের সামনে আছি, সো আই থিঙ্ক ইউ গাইজ আর গেটিং আ গুড ভিউ। আর এই দেখো কারো মুখে মাস্ক নেই এখানে, মানে এখানে করোনা নেই, ভুলে গেছে লোকে করোনা। আমরা ডাব কিনেছিলাম, ওখানে দোকানদারটাকে জিজ্ঞেস করছে যে কি এখানে করোনা হয়নি না? উনি বলছে না, এখানে কোনোদিন করোনা হয়নি। ভালো কথা, হয়নি। হ্যাঁ বলছে, হ্যাঁ করোনা 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 নাকি ভয় পালিয়ে যায় নুনতে। আরেকজন হয়েছিল তিনি কলকাতায় হ্যাঁ কলকাতায় কাপড় আনতে হয়েছে, তার নাকি করোনা হয়েছিল, ফুল ফ্যামিলির করোনা হয়েছে। এবার তাকে সে নাকি হসপিটাল নাকি থানায় গেছে, মানে সেই নিয়ে ভালো ভালো একটা গল্প এখানে চলছে। তো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হিয়ার মোর স্টোরিজ, এখনই সাবস্ক্রাইব করে দাও। হয়েছে যখন আমি আসছিলাম, তোমাদের আসার সময় ওখানে একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য থেমেছিলাম, ওখানে ডিম টোস্ট আর দুধ চা বিক্রি হচ্ছে। তো ওখানে লিটারালি লোকটা বলছে দুধের টোস্ট ডিমের চা, হ্যাঁ বলছে দুধের টোস্ট ডিমের চা, আসুন আসুন দুধের টোস্ট ডিমের চা খেয়ে যান, আসুন আসুন দুধের চা ডিমের টোস্ট খেয়ে যান। দুধের চা দুধের চা, হ্যাঁ দুধের চাটা ঠিক আছে, দুধের টোস্ট ডিমের চা, মানে অসম্ভব। আজকে মানে এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাচ্ছি না আমি, মানে কি বলবো, ওগুলো মানে তুলতে পারলাম না, বাট অসাধারণ ছিল ব্যাপারটা, দৃশ্যটা দেখার মতো। এই দেখ রিমি, তোর আর আমার বেস্ট ফ্রেন্ড, এখানে ওরা চান করছিল, কাক চান। সো দিস ইজ হোয়াট ইজ কল কাক চান, যেখানে কাকেরা চান করছিল। আর মানে জায়গাটা বেশ ভালো, এখানে ড্রেনের জল পড়ছিল, মনে হচ্ছিল যেন ঝর্ণা হয়ে যাচ্ছে পুরো। এটা কিন্তু একটা ড্রেনের জল, যেখানে কাকেরা চান করছিল, আর রিমির বেস্ট ফ্রেন্ড অফকোর্স। সো বেসিক্যালি এখানে আমি দেখছিলাম যে কি এখানে সমুদ্রে প্যারাগ্লাইডিং হচ্ছে, লাইক কাইন্ড অফ প্যারাগ্লাইডিং। সো যেহেতু আমি একটু বেশি অ্যাডভেঞ্চারাস, সো আমার ভীষণ ভালো লাগলো। তো আমি মাকে বললাম বাবা করতে দেবে? একটাই কথা, না করতে দেবো না, আমাদের একটাই বাচ্চা, আমাদের একটাই মেয়ে, আমরা ছাড়বো না। এবার চলে যাচ্ছি, আমার কথা শুনছে না। এবার আমি চাই সবাই কমেন্ট সেকশনে বলুক যাতে করতে দেয় আমাকে, বিকজ তো আমার আই এম প্রিটি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইট, আই এম প্রিটি মাচ অ্যাডভেঞ্চারাস। খুব ভালো লাগে না। মা করতে দেবে না? কেন মা? না বাবা, আমার ছবিটা তুলে দে, কি সুন্দর ছবিটা এসছে। ছবি কি উফ, আমাদের তুমি তুলে দিচ্ছি না, এই ফটো তোলো তো। রীতিমতো পেপারে পড়ায়, দেখ এই মেয়েটা ফাইটার প্লেন চালাচ্ছে, এই মেয়েটা পাইলট হয়ে গেছে, এই মেয়েটা এইখানে উঠছে ওইখানে উঠছে। যখন আমি ওড়ার কথা বলছি তখন কিছুতেই উঠতে দেবে না, বলছি কি বিপদ। আমি বলছি তাহলে প্লেন চললেও তো বিপদ। কিছুতেই শুনছে না আমার আর কিছু। আমি কিন্তু ব্লগ করবো না। যদি আমি ব্লগ করো, এই আধা কাচ্চা ব্লগ যদি দেখতে ইচ্ছা করে কারুর, তাহলে এরকম আমি কিন্তু রেখে দেবো। আমার কিন্তু কিচ্ছু ইচ্ছা করছে না আমার ওইটাই। না পারবো না বাবা। কি পারবো না?
सजना ঠিক আছে, তো আমাকে তো প্যারাগ্লাইডিং করতে দেওয়া হলো না। আমি বেশ অনেকক্ষণই রেগে মেগে বসেছিলাম, কিন্তু তাদেরও কিছু লাভ হয়নি, কাজে কাছে ইচ্ছা হয়নি, আমি করতে দেওয়া হয়নি। তারপর ভাবলাম যে কি ব্লগটা কন্টিনিউ করেই নিই তোমাদের জন্যে। তো অ্যাগেন আমি কন্টিনিউইং। তো অনেক কিছু ক্লিপস টিপস নিয়েছি, এখানে ছবি টবি তুলেছি। এবার কি বাবাই, যেহেতু আমাকে প্যারাগ্লাইডিং করতে দেওয়া হয়নি তাই আমাকে ঘোড়া চড়াবে বলছে। তো ইয়া কিছু হলেই হবে। সো ইয়া আই এম ভেরি হ্যাপি। তো দেখি। তো এখানে আমি কিচেনস বানাচ্ছি ফর মাই ফ্রেন্ডস। এটা ইজ ফর মাই বিলাভেড দাদা। আর এখানে রিমি অ্যান্ড জয়েরটা হচ্ছে। সো আই এম টেকিং স্মল গিফটস ফর মাই ফ্রেন্ডস ফ্রম হিয়ার। সো ইয়া, আই থিঙ্ক দে আর গোনা লাইক ইট। শো হয় লাইক 70 মুভি, লাইক 3D যেরকম হয় ওরকম 70। সো বাবা গেছে খোঁজ নিতে কীরকম কী ব্যাপার। সো দেখা যাক কী হয়। সো বাবা খোঁজ খবর নিয়ে এসছে, তো জানা গেল 100 পার হেড টিকিট। আর এখানে অফার চলছে, লাইক ইফ ইউ কাম অন ইউর বার্থডে তো তোমাকে ওরা ফ্রি দেবে, আর যদি স্কুল কলেজ গ্রুপ আসে তো অনেকটা ডিসকাউন্ট করে দেবে। তো আমরা যেহেতু কিছু নেই, তো উই হ্যাভ টু গিভ 100 পার হেড কা টিকিট অ্যান্ড উই আর গোয়িং ফর দ্যাট। সো আই থিঙ্ক লেটস সি। পুরো জিনিসটা রান করছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট কমিউনিটি। ক্যামেরা কনসিয়াস, ঠিক আছে, নাইস। তো এরকম এক্সপিরিয়েন্স জীবনে কোনো দিন পাইনি। সো দেখা যাক কীরকম হয় অল টোটাল এক্সপিরিয়েন্সটা।
সো আমরা থিয়েটারে ঢুকে গেছি, তো এখনো শো স্টার্ট হয়নি। তো কেমন লাগছে? ভয় পাচ্ছি। ভয় পাচ্ছে, এখনো কিছু স্টার্টই হয়নি, এখনই ভয় পাচ্ছে, বাট আমার কিছু ভয়টাই হয় না, অন্যদিনে আমি কিছুতে ভয় পাই না। সো ভীষণ এক্সাইটেড, আর এখান থেকে বেরোনোর পর আমি এক্সপিরিয়েন্সটা পুরোটা শেয়ার করব। আর তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে বাঘ আর সিংহ যেন না বেরোয়, বাঘ আর সিংহ। ডলফিন বেরোলে আমি মোটামুটি লড়াই করবো না। এখানে আমাদের সিট বেল্ট বেঁধে দিয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট 7D। আমি 3D দেখেছি, 3D 4Dও দেখেছি, 7Dটা দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ফর মি। সো জানি না কীরকম। এখানে আমাদের স্পেক্স দিচ্ছে। সো আমরা 7D থিয়েটার দেখার পর এসে বসলাম, আর 7D থিয়েটার এক্সপিরিয়েন্সটা বলি। ইট ওয়াজ সুপার অ্যামেজিং, লাইক জীবনে ফার্স্ট টাইম ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং দ্যাট, যদি ভীষণ ইটস কোয়াইট সো গুড। ওখানে অনেক কিছুই ছিল, হরর আর অনেক কিছুই ছিল, বাট উই চোজ, আমরা কিছু চুজ করিনি, বাট উই গট হিস্টোরিক্যাল থিংস অ্যান্ড অল, and roller coaster ride. It was super amazing. So if you guys are thinking to go for it, then definitely go for it. It was super fun. পুরো মানে এত ভালো লেগেছে, তার সাথে ইট ওয়াজ ইভেন মোর সুপার ফান। আমাদের সাথে অডিয়েন্সগুলো যারা ছিল, তারা এত মানে আরও যারা ছিল না সবাই, মানে ওরা এত এনজয় করছে, ওরা এমন কমেন্ট পাস করছে, অটোমেটিক্যালি পুরো জিনিসটা আরও বেটার হয়ে গেছে। তো আবার এখন আমরা রুমে এসে গেছি, এসে বসেছি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে, আর এবার ডিনার অর্ডার দিয়েছি, ডিনার আসবে। তো এইভাবে দিনটা চলে গেল কোথা দিয়ে, আর সারাদিন ঘুরেছি, তাই জন্য ভীষণ টায়ার্ড। তো মা তো বসে পড়েছে, আমিও বসে আছি, এবার একটু শোবো আর দেখি কী করা যায়। ডিনার অর্ডার করেছিলাম, তো গ্রেভি নুডলস আমি অর্ডার করেছিলাম। সো আই এম হ্যাভিং গ্রেভি নুডলস ইন ডিনার। So I haven't tasted it yet, but this is looking damn tasty. So yeah, let's see you all tomorrow. ওটা ইয়েতে দিয়ে দিবি ব্লগে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। जो तेरे ना हुए तो किसी के ना रहेंगे, दीवानी तू मेरी, मैं तेरा पागल पिया। हजारों में किसी को तकदीर ऐसी मिली है, एक रांझा और हीर जैसी, न जाने ये जमाना क्यों चाहे रे। সকালবেলা উঠে আমার ক্লিপস নেওয়া হয়নি, অ্যাজ ইউজুয়াল। আমি ভীষণ লেজি হয়ে গেছি এই ব্লগটার জন্য, আমি জানি না কেন। বাট আমি এখন সকালবেলা এখন বাজে, আমি উঠেছি 6:30, এখন বাজে 7:30। তো না, আই এম ইন ফ্রন্ট অফ দ্য বিচ। আর এখানে অ্যাকচুয়ালি সানরাইজ অনেক আগে হয়ে গেছে, প্ল্যান ছিল সানরাইজ দেখার, কিন্তু কালকে এত টায়ার্ড ছিলাম যে সানরাইজ দেখার মতো আর ক্ষমতা ছিল না অ্যাট দি এন্ড অফ দ্য ডে। বাট এখন আমি এখানে উই আর জাস্ট টেকিং সাম স্ন্যাপস অ্যান্ড কী হচ্ছে, হ্যাঁ। তো এরপর আজকে আমরা আই গেস ব্যাক করবো বিকেলবেলা। তো এবার ব্রেকফাস্ট করবো, তো সব ক্লিপসগুলো তোমরা পেয়ে যাবে। আর ইটস প্রিটি এনজয়িং রাইট হিয়ার। कलंक नहीं इश्क है काजल पिया, कलंक नहीं इश्क है काजल पिया।
time to check out, and it's 3:30 now, and we are checking out. We are going back to Kolkata. So this vlog is till this much. If you guys have liked it, please do like, share, comment and subscribe, and keep supporting us to get more such videos.